আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছি এনটিভিতে দুপুরের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাক্ষরিত জুলাই সনদ এবং প্রকাশিত জুলাই সনদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ঐকমত্য কমিশনের আলোচনায় ভিন্ন মত পোষণ করে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল। সেই নোট অফ ডিসেন্ট না রেখে দেশের জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। দেশের বর্তমানে যে সংকট তৈরি হয়েছে এর জন্য দায়ী অন্তর্বর্তী সরকার এবং জাতীয় ঐকমত্য কমিশন দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ইফতেখার রেজার রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে দলটি। এতে সভায় মির্জা ফখরুল বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন বিলম্বিত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। নির্বাচন নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের যে তারা যে কমিশন তৈরি করেছিলেন, অর্থাৎ কমিশন, এই কমিশন দীর্ঘ প্রায় ১ বছর ৮ মাস ৯ মাস তারা এই কমিশনের ঐকমত্য কমিশনে তারা আলোচনা করেছেন ঐকমত্যের বিভিন্ন বিষয় সংস্কারের বিভিন্ন বিষয়গুলো নিয়ে। প্রায় অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন, কয়েকটা বিষয়ে আমরা একমত হতে পারিনি। সে বিষয়গুলো আমরা নোট ডিসেন্ট দিয়েছিলাম, অর্থাৎ আমাদের মতভেদ থাকলেও আমরা মূল যে সনদ সেই সঙ্গে আমরা স্বাক্ষর করেছি, এটাই নিয়ম। নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জাতীয় নির্বাচনের দিনই গণভোট চাই তার দল। ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই। কিন্তু সেই নির্বাচনকে আজকে বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গেছে, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলো সব নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলেও মন্তব্য করেন আলোচনা সভার বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কার নিয়ে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি ধোঁয়াশা পরিস্থিতি তৈরি করছে। সংস্কার না মেনে তারা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য গণভোটের দাবি জানিয়েছেন দলটির আরেক নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। বিএনপি জামাত সংস্কার ইস্যুতে একমত হয়ে স্বাক্ষর করলেও ঐকমত্য কমিশনের জুলাই সনদের খসড়া প্রকাশের পরেই আবারও দলগুলোর মধ্যে বিভেদ লক্ষ্য করা যাচ্ছে। গণভোটের সময় এবং নোট অফ ডিসেন্ট নিয়ে চলছে তুমুল বিতর্ক। এর মধ্যে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, সংস্কার নিয়ে বিএনপি নতুন করে ধোঁয়াশা সৃষ্টি করেছে। কুমিল্লার এক অনুষ্ঠানে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, সংস্কার নিয়ে সব চূড়ান্ত হলেও এখন দলটি বিতর্ক তৈরি করে নতুন সংশয়ের সৃষ্টি করছে। এতদিন ধরে কমিটিতে থেকে সব করে বলে যেটা আমরা এখন মানি না, এটা নাকি একটা নতুন পৃষ্ঠা যোগ করেছে। কিন্তু আমরা যেটা দেখলাম তো আমাদেরটা ঠিকই আছে, তো বিএনপির একটা জায়গায় কেন পৃষ্ঠা যোগ? এগুলো সবগুলো হচ্ছে একটা ধোঁয়াশে পরিস্থিতি তৈরি করার জন্যে একটা পরিকল্পিত একটা উদ্যোগ। এখন বিএনপি যদি সংস্কার না মানে, সংস্কার না থাকে, তাহলে তাদের কমপক্ষে এই দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করবো না, আমরা এটাকে বয়কট করছি। জাতীয় নির্বাচন না হলে যারা ভারতে বসে আছে তারা দেশকে অস্থিতিশীল করার সুযোগ পাবে বলেও মন্তব্য করেন জামাতের নেতা। যদি নির্বাচন না হয় তাহলে এখানে বিএনপির খুব লাভ আছে বলে আমরা, যদি নির্বাচন না হয় তাহলে কি হবে? তাহলে যারা ষড়যন্ত্র করছে, যারা ভারতে বসে আছে, যাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়ে দেশ থেকে মুক্ত করেছি, তারাই তো আরেকটা সুযোগ পাবে। এদিকে সকালে কাফরুলে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বর্তমান ভোট ব্যবস্থায় মানুষের আস্থা কমে যাচ্ছে, তাই পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য গণভোট প্রয়োজন। অধিকাংশ দল তারা চায় এখানে পিআর পদ্ধতি, এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাতি হবে না, 10টা হুন্ডা
20টা গুন্ডা ইলেকশন ঠান্ডা, এই যে সন্ত্রাসী যে কথা, এই কথাটা চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটার লক্ষ্যে আমাদেরকে আগামীতে পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা গণভোটের দাবি করেছি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করতে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান জামাতের নেতা। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থান পরবর্তী এই সরকারের সময়ও চিকিৎসার জন্য বিদেশ যাত্রায় বাধা প্রদানকে হয়রানিমূলক এবং অপমানজনক বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী স্বৈরাচারী শাসন আমলেও বিএনপি নেতাকর্মীদের হেনস্থা করা হতো। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কথা সোশ্যাল মিডিয়া আসছে, তবে সেখানে পাসপোর্টের মেয়াদ সংক্রান্ত সমস্যার কথা বলা হলেও তাতে সেই ধরনের কোনো জটিলতা ছিল না। প্রত্যাশা করেন সরকার এই বিষয়ে সমাধান করবে। জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘ 10 মাস আলোচনার মাধ্যমে যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে অনৈক্যের সুর ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু। তিনি অভিযোগ করেন, ঐক্যমত্য কমিশন 10 মাস ধরে তথাকথিত আলোচনা করেছে। ফরিদপুরের নগরকান্দায় যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শামা ওবায়দ বলেন, সুষ্ঠু ভোটের অপেক্ষায় রয়েছে গোটা জাতি। অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হলে শহীদদের রক্ত বৃথা যাবে। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় যুবদলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সরবরাহ বাড়ায় বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজি কেজিতে গড়ে কমেছে 20 টাকা। এদিকে হঠাৎ চড়া আটার দাম। প্যাকেটজাত আটা কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা। সয়াবিন তেলের দাম নতুন করে না বাড়লেও বিক্রেতারা বলছে কমিশন তুলে দিয়েছে সরবরাহকারী কোম্পানিগুলো। সেলিম মালিকের রিপোর্ট। প্রকৃতিতে শীতের হাওয়া না বইলেও বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। এতে প্রায় মাসখানেক ধরে সবজির দামের উত্তাপ কিছুটা কমেছে, তবে দাম কমলেও এখনো তা বিক্রি হচ্ছে 50 টাকার উপরে। গত সপ্তাহ লাউ ছিল 80, এই সপ্তাহ 60 টাকা। সিম ছিল 120 টাকা, এই সপ্তাহে 80 টাকা। বেগুন ছিল 100 টাকা, এখন হয়েছে 80 টাকা। এরকম করে প্রত্যেকটা সবজির দাম কমে গেছে। ফুলকপি আগে ছিল 100 টাকা পিস, এখন হয়েছে 50 টাকা, 60 টাকা পিস। সবজির সঙ্গে আটিতে 10 টাকা করে কমেছে শাকের দামও। গত সপ্তাহে লাল শাক বেশি 30 টাকা দিই, এই সপ্তাহে 20 টাকা দিই। লাল শাক 20 টাকা, ডাঁটা শাক 20 টাকা। এদিকে কেজিতে কিছুটা বেড়েছে আটার দাম। আটা ছিল আগে প্যাকেট 2 কেজিতে 110 টাকার, খোলা বেচতাম 40-45। এখন 2 কেজি আটা 120 টাকা রেট। এক প্যাকেটে 20 টাকা বাড়াইছে কোম্পানি। এরা উজুয়াত দেয় গম আসে না, গম না আসার কথাকে উজুয়াত দেয়, পাবা আন্তর্জাতিক বাজার রেট বাড়ছে, আবার ডলার দাম বাড়ছে। গত সেপ্টেম্বরে সয়াবিন তেলের লিটারে 10 টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল কোম্পানিগুলো। সরকার তা মেনে নেয়নি। এতে কৌশলে বিক্রেতাদের কমিশন কমিয়ে দেওয়া হয়েছে। বোর্ডের টার্গেটটাই আছে, কিন্তু আমাদের যে কমিশন দিত ওই কমিশন উঠাই দিচ্ছে। এদিকে অন্যান্য মাছের দাম কেজিতে 50 থেকে 100 টাকা কমলেও বড় ইলিশের দাম উঠেছে প্রায় 2500 টাকা। 1 কেজি হলো মনে করেন 2400, আগে ছিল 2300, এখন 2400 হয়েছে। বাইলা মাছ 600 টাকা কেজি, পোয়া 400, চিংড়িটা 700, এটা 800, বড়টা আছে 1400। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজি দরে, গরুর মাংস 750 আর খাসির মাংস 1200 টাকা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সব জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvtv.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5 দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।